ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইলে লাইফ সেটেল, এটা যে মানে পৃথিবীর সবচেয়ে মিথ্যা কথা, সেটা এখন আমাকে দেখলেই তোমরা বুঝো। সেটেল, আমি টপ রেজাল্ট করছি, প্লেস করছি, আমি স্কলারশিপ পাইছি বোথ হোম ইন অ্যাব্রোড, আমার লাইফ সেটেল না। তো আমাকে দেখলেই তো বোঝা যায় এটা তো একটা অসত্য মিথ্যা কথা। যে মেডিকেলের চান্স পাইলেই যে তোমার লাইফ হচ্ছে সেটেল, ব্যাপারটা এমন না। ইঞ্জিনিয়ারিং এর চান্স পাইলেই যে সেটেল, ব্যাপারটা এমন না। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলেই যে সেটেল, ব্যাপারটা এমন না। বরং ব্যাপারটা হলো যে তখন তুমি তোমার লাইফের স্টিয়ারিংটা তোমার হাতে থাকবে, এবং তোমার যেই কনফ্লিক্ট ব্যাটেল, এই ব্যাটেল গ্রাউন্ডটা অনেক বড় হবে। ছোটখাটো জায়গায় তুমি যুদ্ধ করবে না, তোমার যুদ্ধক্ষেত্রটা অনেক বড় হবে, তোমার স্ট্রাগলটা অনেক বড় হবে, স্ট্রাগলটা অনেক মহৎ হবে। ফাইন। তো তোমার, আমি বলতেছি না যে তোমার লাইফ সেটেল হয়ে যাবে, বলে না যে অনেকেই একবার ঢাকা ইউনিভার্সিটিতে যাও, চান্স পাও, লাইফ সেটেল, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, খালি চিল আর চিল। চান্স পাইলে না পাইলে তোমার মোটামুটি বলা যায় 1 সপ্তাহের মতো কষ্ট থাকে, তারপরে কষ্ট শেষ। আর চান্স পাইলে তোমার আমৃত্যুই কষ্ট থাকবে। কিন্তু ওই কষ্টটার মধ্যে একটা হচ্ছে কি, প্রাইড আছে, একটা এক ধরনের অরা আছে, অরা, এ সেন্স অফ অরা ইউ উইল ফিল অলওয়েজ। ব্যাপারটা হচ্ছে এমন। সেজন্য তুমি সিদ্ধান্ত নাও, তুমি তো স্ট্রাগল করবা, তুমি কানবা, তুমি লাইফে যেখানে থাকো সেইখানেই কানবা। এখন টাওয়ারের একটা রুম ভাড়া করে নিয়ে তারপরে হচ্ছে ওখানে হচ্ছে তুমি বিলাসী ভাবে কানবা, কোনটা? আমার বিলাসী ভাবে কানবো। তো এটা সিদ্ধান্ত নাও তুমি। সেজন্য তোমার প্রস্তুতি পর্ব হচ্ছে ইউনিভার্সিটি লাইফ, এই কলেজ লাইফ। তুমি কলেজ লাইফে যদি ভালো করে পড়ো, বিলিভ মি, তুমি দেখবা পরবর্তী জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায়, অনেক সহজ হয়ে যায় তুমি যদি একাডেমিতে থাকো। এবং এই সময়টা আমি জানি অনেক কষ্টের, কিন্তু এই সময়টা মাটি কামড়ায় পড়ে থাকতে হবে। মানে আমার একটা বন্ধু আছে সানি, রাকিবুল ইসলাম সানি, ওই এনএসটিও থেকে অর্শিনিওগ্রাফিতে পড়ছে। মানে বললে বলবা যে ভাই এখন তো পড়ে চলে আসছে, মনে হয় এইবার তো অনেক কিছু বলবেন। আমাদের খাবার খাইতে 1 মিনিটের কম সময় লাগতো।